এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট, এত টেস্ট, এত ওষুধপত্র খেতে হয়, এটা লাগবে না। আপনার বছরে একবার দুইবার করে হিজামা করাবেন। আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল, আমি আগে ফুটবল খেলতাম, প্রচুর হাঁটু ব্যথা করতো। একটা সেশন নিয়েছি হিজামার। হিজামা যদি কেউ সত্যি করতে ভালো মতো হিজামাটা করাইতে পারে, হিজামা থেরাপি যদি ভালো হয়, আপনি হিজামা করাইলে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা থাকবে না। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে শরীরের যে কোনো জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য এটা একটা মারাত্মক রেজাল্ট, ভীষণ কার্যকরী মাশাআল্লাহ। শুধু তাই না, এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দিবে। কারণ হিজামাতে কি হয়, আমাদের এই যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না, ওই দূষিত রক্তগুলোকে চামড়ার ভিতরে যেগুলো জমে থাকে এই রক্তগুলোকে বের করে নিয়ে আসে, যেগুলো টক্সিক, যেগুলো একদম বিষাক্ত, এই রক্তগুলোকে বের করলে এবং রক্তের সঞ্চালনটা ঠিক থাকে আমাদের বডিতে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন্ত রক্তে, চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন। তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে, সে আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে। কিন্তু আমাদের মমিন বান্দাবান্দির এই বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া, এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা একটা গুনাহের কাজ বলতে পারেন আপনি। হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হইলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকায় দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিত ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় হুতাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে, বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই। সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়। এই যারা স্টুডেন্ট আছেন, আপনাদের এখন মানে মেইন যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন, যে বের হওয়ার পরে কি চাকরি করব, কোথায় যাব, কি হবে আমার ভবিষ্যৎ, এত চিন্তা করার কিছু নাই ভাই। আপনি আপনার কাজ করেন, আল্লাহ তাআলা কাউকে না খেয়ে মারবে না, সবার জন্য রিজিক ফিক্সড করে দিয়েছে। আপনি পরিশ্রম করে যান, আল্লাহর কাছে চান, রাতে আগে আগে ঘুমান, পারলে কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত আদায় করেন। 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে, তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। এটা আমি ইনশিওর করছি আপনাদেরকে। আপনারা পরিশ্রম করেন, হতাশার কোনো জায়গা নেই। শুধু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পর আরো 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন না। হতাশা আসবে কোথায় থেকে? এক ডিভোর্সি মহিলা, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সাথে একটা মেয়ে আছে, টাকা পয়সা হাতে নাই, কি করবে, কোথায় যাবে, বাবার বাড়িতে জায়গা নাই, কিন্তু সে লিখতে পারতো, লেখা শুরু করছে।
হতাশ হয়ে পড়ে না থাকে সে লেখা শুরু করছে, লিখতে লিখতে একটা বই দাঁড় করে ফেলছে। বই দাঁড় করার পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন, কোনো প্রকাশনী রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য। বলতেছে এগুলা বই চলবে না, আপনি অন্য বই লিখে আসেন। একজনের কাছে গেছে, ফিরাই দিচ্ছে, দুইজনের কাছে গেছে, এইভাবে যেতে যেতে 12 জনের কাছে গেছে ওই মহিলা। আর্থিক সংকটে আছে, সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে। 12টা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না এটা পাবলিশ করার মতো না। 13 নম্বর প্রকাশক বলতেছে ঠিক আছে আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি, কিন্তু এই বইটা চলবে না। বই পরে বিশ্ব জয় করছে, গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট সেলার বই হয়েছিল ওই সময়। আপনি হ্যারি পটার নাম শুনছেন? হ্যারি পটার, ওই হ্যারি পটার রাইটার জেকে রাউলিং এর গল্প বলতেছে। তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে, পরিবারের জায়গা নেই, সরকারি অর্থায়নে চলতেছে। সে যদি হতাশে পড়ে থাকতো সে কি উপরে উঠতো না, সে কাজে লেগে গেছে। আপনারা আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন? সে যখনই নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায়। প্রথমে দাঁড়ালো কংগ্রেসে, হেরে গেছে। সিনেটে 2বার দাঁড়িয়েছে, হেরে গেছে। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছে, হেরে গেছে। প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে। ব্যবসা খুলে বসছে, ব্যবসায় ব্যর্থ। তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশের লোকজন বললে ভাই তুমি এটা করিও না, তুমি করলে এটা ফেল। ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এবং বিখ্যাত প্রেসিডেন্ট। আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা শুনতো, হতাশে পড়ে থাকতো, উনি কিন্তু সফল হইতে পারতো না। দাস প্রথা বিলুপ্ত করছে আমেরিকা যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে। অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা। আপনারা তো স্টিভ জবসের নাম শুনছেন না? স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে 11 বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেল, তখন তাকে কোনো একটা বনিবনা না হতে বলতেছে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই, বের করে দিস। খুব অপমান লাগছে তার ওইটা, যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য, কোম্পানি আমাকে বের করে দিল। পরে নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস, এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল। পরে আবার ওই স্টিভ জবসের কাছে গেছে, বলতেছে আমাদের ভুল হয়ে গেছিল, আমরা আবার একসাথে কাজ করতে পারি। পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ, আবেগ কাজ করছে, আবার ফিরে আসছে। এসে তো আইফোন, আইপ্যাড, আইম্যাক সব আবিষ্কার করছে। তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন, হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। পড়ে থাকলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা, যারা স্ট্রেসের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, একটা কাজ করবেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদে সালাত আদায় করে 2 রাকাত নামাজ হোক, 4 রাকাত হোক, পরে চোখের পানি ফেলবেন, দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ ওই সময় বিজ্ঞানীরা দেখতেছে আমাদের ব্রেন থেকে আমাদের 4টা হরমোন রিলিজ হচ্ছে, ডোপামিন, অক্সিটোসিন, সেরাটোনিন, এন্ডোরফিন। এই 4টা হরমোন যখন রিলিজ হবে আপনার মধ্যে কোনো হতাশা থাকবে না ইনশাল্লাহ। আপনার এই যে অবসাদগ্রস্ত, আপনার মনের ভিতরে ভয়, স্ট্রেসের কারণে যে নার্ভগুলো যে এক্সাইটেড হয়ে যায়, এই নার্ভগুলো এক্সাইটেড থাকবে না, সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে। আপনি একটা দেখবেন আস্থার জায়গা পাবেন ইনশাল্লাহ। দেখবেন যে কোনো একটা জায়গায় আপনার ভরসা আসতেছে। আসলে সত্যিকার অর্থে সব থেকে শক্তিশালী, মহাশক্তিশালী গোটা বিশ্বজাহানের যে মালিক, সে আল্লাহর দরবারে আপনি চোখের পানি ফেলতেছেন। আপনার আল্লাহর সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন আপনি, আপনার কিসের হতাশা, কিসের ভয়? কি নিয়ে ভয় রে ভাই আমাকে বলেন? এই দুনিয়াদারি কয়দিনের? চিন্তা করে তো কয়দিনের? সবাইকে আলটিমেটলি চলে যেতে হবে, সবাইকে। কবে যাবেন কেউ জানে না। এই যে ভয়টা, এটা শয়তান দেখায়। সত্যিকার অর্থে বলতেছি, এত কিছু দরকার হয় না। আর আমরা যে এত কিছু চিন্তা করি, এখানে যারা আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, বসে আছি, পরিবারের সবাই ভালো আছে, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। এর পরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো, সত্যিকার অর্থেই। এর পরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে। এর পরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে, এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো। এটা শয়তান আপনাকে করাচ্ছে, এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন, ইস যদি অমুকের মতো হইতে পারতাম, তমুকের মতো হইতে পারতাম। আসলে এখানে শান্তি নাই, এটা আপনি শেষ করতে পারবেন না। এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু ক্ষান্ত থাকেন, আল্লাহ তাআলা দেখবেন বাড়িয়ে দিবে। সবসময় আল্লাহ শুকরিয়া করবেন। আর অহংকার, এই জিনিসটা খুবই খারাপ। সত্যিকার অর্থে বলছি, কোনো মানুষের থেকে নিজেকে বড় মনে করা, উত্তম মনে করা, তার থেকে আমি ভালো, এই ফিলিংসটা, এবং অন্যকে হেয় করা, এটাই অহংকার। আপনি যার থেকে নিজেকে বড় মনে করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওনার থেকে আপনাকে নিয়ামত বেশি দিয়েছে, এইটাই তো।
আল্লাহ তাআলা আপনাকে হয়তো বুদ্ধি বেশি দিয়েছে, আপনি ভালো কথা বলতে পারেন, আপনাকে সম্পদ বেশি দিয়েছে, আপনার একটা পজিশন দিয়েছে, মান সম্মান ইজ্জত সব কিছু দিয়েছে আরেকজনের থেকে, আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো। এই তো, এটা আপনাকে কে দিল? এটা কি আপনি নিজে অর্জন করলেন? যখনই আপনি মনে করবেন যে আমার যা কিছু আছে, আমার সম্পদ, আমার আজকে ফেম, আপনি যে অবস্থানে আছেন এটা আমার অর্জন, এটা আমার অধিকার, তখন আপনি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলেন। আল্লাহর অধিকারে আপনি হস্তক্ষেপ করলেন। অহংকার এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা। কখনো এই কাজটা করবেন না। সবসময় এটা চিন্তা করবেন যে আরেকজন মানুষ সে আমার থেকে নিচু অবস্থায় আছে, তার মানে আল্লাহ তাআলা তাকে আমার থেকে কম নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আমার সাথেও এটা করতে পারতো, আল্লাহ তাআলা আমার সাথে এটা করতে পারতো। যে কোনো সময় আল্লাহ রিভার্স করে দিতে পারে, ওই বান্দাকে নিয়ামতের ভরাই দিতে পারে, আমার নিয়ামত সব কেড়ে নিতে পারে, যে কোনো সময় এটা হইতে পারে। সো অহংকার তো কিছু নয়, আপনি শুকরিয়া করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ আপনি আমাকে এত ভালো রাখছেন। আপনি চাইলে আমাকে এই যে কত মানুষ একদম মিজারেবল লাইফ লিড করতেছে তাদের মতো আপনি আমাকে করতে পারতেন, সেটা না করে আপনি আমাকে সম্মানিত করেছেন, আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এবারটা আমার কথা না। যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনি দেখবেন সূরা ইব্রাহিমের আছে, যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তখন তার বাড়িয়ে দেয়। সো অহংকারের কোনো জায়গা নাই। আর অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়, অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা অনেকে দেখবেন যে ইবাদত নিয়ে অহংকার করে, এই জিনিসটা আরো ভয়ঙ্কর। কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু সে সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে। যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার, শেষ, শয়তান 16 কলা পূর্ণ করে ফেলছে, ওর কাম শেষ। কখনো মনে করবেন না যে ওর থেকে আমি সুপিরিয়র, বেশি বুজুর্গ, বেশি ইমানদার। কারণ আপনি দেখতেছেন দৃশ্যত তো আমি ইমানদার, আমার দাড়ি আছে তার দাড়ি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি সে নামাজ পড়ে না, আমি নফল রোজা দিচ্ছি সে তো রাখে না, আমি ঘুষ সুদ খাচ্ছি না সে খাচ্ছে, সো আমি তো তার থেকে অবশ্যই সুপিরিয়র। এই চিন্তাটা আমার আসে স্বাভাবিক। নো, আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন, আপনি যে দাড়ি রেখেছেন, নামাজে যাচ্ছেন, মসজিদে সত্য কথা বলতেছেন, ভালো পথে আছেন, এটা কখনোই আপনার নিজের জন্য না রে ভাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলা আপনার নিয়ামত দিয়েছে। এই জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনারা মনে করতেছেন আপনি ইবাদত করে এই জিনিসটা হয়েছে, না, আল্লাহ তাআলা চাইছে বিদা হয়েছে। যে কোনো সময় আপনার মন বিগড়ে যেতে পারে। কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তো এই অহংকারটা করবেন না, এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ, এটা মনে রাখবেন, শয়তানের একটা বড় ফাঁদ। কখনোই অহংকার করবেন না। আর যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন। আর অহংকার যদি কেউ থাকে সে জান্নাতে যেতে পারবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে?